আলহামদুলিল্লাহ, এখন দাঁড়িয়ে আছি পবিত্র কাবা চত্বরের পাশেই। এটাও মসজিদে হেরেমের অন্তর্ভুক্ত। এই যে মসজিদে হেরেমের মিনার দেখা যায়। এখানে মাত্র জোহরের নামাজ শেষ করেছি। তো একটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরত, আশ্চর্যের বিষয় হচ্ছে এত প্রচণ্ড রোদ, এখানে সানগ্লাস ছাড়া আসলে তাকানোটা একটু কষ্টকর। এতটা তীব্র রোদ যে চোখ ধরে যায় এবং প্রচণ্ড গরম, তাপমাত্রা প্রচুর পরিমাণ। কিন্তু একটা কুদরতের বিষয় আলহামদুলিল্লাহ, যে এই ফ্লোরটা এত ঠান্ডা যে জুতা প্রয়োজন নেই। এই যে আমি খালি পায়ে দাঁড়িয়েছি ফ্লোরে এবং আলহামদুলিল্লাহ একেবারে সহনীয় মাত্রা, কোনো গরম নেই। কিন্তু অন্য জায়গায় ফ্লোরে এরকম দাঁড়ানোর কোনো সুযোগ নেই। একটু সাধারণ একটু রোদ হলেই সেই ফ্লোরে পা রাখা যায় না। কিন্তু এই কাবা চত্বরে এমন একটি মার্বেল ব্যবহার করা হয়েছে বা এমন একটি টাইলস ব্যবহার করা হয়েছে, মাশাআল্লাহ, এটা খুবই সহনীয় মাত্রা। এখানে খালি পায়ে দেখবেন যে অনেকে খালি পায়ে হাঁটতেছে, তাদের তাপটা একেবারে সহনীয় মাত্রায়। সুবহানাল্লাহ। আর এখানে তো রহমত তো অবশ্যই আছে, আল্লাহর রহমত, বরকত, খাস রহমত এখানে প্রতিনিয়ত নাজিল হয় সাকিনা, আলহামদুলিল্লাহ। তা আছি কাবা চত্বরের পাশেই, আপনাদের সাথে শেয়ার করলাম যে আল্লাহর কুদরত, আসলে আল্লাহর নিয়ামত যদি আমরা গণনা শুরু করি, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহর নিয়ামত অগণিত গুণে শেষ করা যাবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ জমজমের পানি সংগ্রহ করছে। আমি নিজেও অসুস্থ ছিলাম বাংলাদেশে থাকতে, উমরায় আসার আগে। অনেক ঔষধও নিয়ে এসেছি, কিন্তু আলহামদুলিল্লাহ এখানে আসার পর থেকে কোনো ধরনের কোনো ঔষধ খেতে হয় না, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। জমজমের পানিটা একটা শেফা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআন মিন কুল্লি দাইন। জমজমের পানিটা একটা এমন শেফা। আমাদের কাফেলায় অনেক ভাইয়েরা ঔষধ নিয়ে এসেছে অনেক, কিন্তু আলহামদুলিল্লাহ তাদের কোনো ধরনের ঔষধ খেতে হয় না, কারণ এই জমজমের পানির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা অন্যরকম শেফা রেখেছেন। এই পানিটি অনেক ধরনের রোগ থেকে বা অনেক ধরনের রোগীদের কোনো ঔষধও প্রয়োজন হয় না, এইটাই একটা ঔষধ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখানে জমজমের পানি অনেক মানুষ খাচ্ছে, বোতল ভরছে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ।